আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে আজকের গার্ডেন ভিজিট করার জন্য। এই যে গার্ডেনের অবস্থা জুলাই মাসে সবারই কিন্তু মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। ম্যারো গাছে অলরেডি ফলন চলে এসেছে, কিছু কিছু ম্যারো বড় হয়ে গেছে, এগুলো খাওয়ার উপযুক্ত। কিছু সবজি আছে এই দেশের, সেগুলো কিন্তু অনেক বেশি আগে ফলন দিয়ে দেয়। আর কিছু কিছু ভেজিটেবল আছে বাংলাদেশি এশিয়ান ভেজিটেবল, সেগুলো কিন্তু একটু সময় নেয় এই দেশের ভেজিটেবলের তুলনায় ফলন দিতে। কারণ এই দেশের ওয়েদারের সাথে এই দেশের ভেজিটেবল কিন্তু অলরেডি পরিচিত। আর যেহেতু আমাদের দেশের ভেজিটেবল গরম ওয়েদারে বেশি গ্রো হয়, অনেক বেশি হট টেম্পারেচার চায়, তো এই দেশের টেম্পারেচার তো তেমন একটা বেশি হট হয় না। তো এই কারণে ওই ভেজিটেবলগুলো একটু সময় নেয় অ্যাডজাস্ট করতে, তো তখন কিন্তু একটু ফলনটাও লেটে আসে। আর যত্নও কিন্তু একটু বেশি নিতে হয়। যে কোনো বাংলাদেশি ভেজিটেবল হোক না কেন, সেটার যখন একটু বেশি এক্সট্রা যত্ন নেবেন, একটু গরম জায়গা রাখবেন প্রথমে চারাগুলো যখন আমরা রোপণ করি, তো তখন কিন্তু দেখবেন সেগুলো অনেক চটজলদি গ্রো হচ্ছে। আর একটু ঠান্ডা পেলেই কিন্তু সেগুলো আপসেট হয়ে যায়, তেমন একটা গ্রো হতে চায় না। তো আমরা যেহেতু বাংলাদেশি ভেজিটেবলই বেশি করে থাকি, এই যে ঝিঙ্গা গাছ, লাউ গাছ, বেগুন গাছ, তারপরে আপনার সিম গাছ, এগুলো কিন্তু যেহেতু দেশি ভেজিটেবল, মিষ্টি কুমড়া, এগুলো একটু সময় নেয় আর একটু বেশিও যত্ন নিতে হয়। অনেক বেশি যত্ন নিলেই কিন্তু এগুলো অনেক জলদি ফলন দেয়। আর দেখবেন লাউ গাছ, যে কোনো লতানো গাছের মধ্যেই কিন্তু আপনার মাচা তৈরি করে দিতে হবে। মাচা যখন আপনি তৈরি করে দিবেন, তখন কিন্তু লতানো গাছগুলো অনেক বেশি তাড়াতাড়ি আপনার ছড়াতে পারে। আর বেশি যখন ছড়াবে ডালপালা, তো ডালপালা যখন বেশি ছড়াবে তখন তো ফলন অবশ্যই বেশি হবে। আর যেগুলো এই দেশের ভেজিটেবল আছে, সেগুলো কিন্তু অনেক কম যত্ন নিলেও কিন্তু তাড়াতাড়ি ফলন দেয় এবং ফলন ভালো হয়। কারণ ওরা এই দেশের ভেজিটেবলগুলো এই দেশের মাটির সাথে, এই দেশের ওয়েদারের সাথে পরিচিত। তা আর যেটা আপনাদের সাথে আসলে আমি স্পেশালি শেয়ার করব, সেটা হলো আপনি যখন গার্ডেনিং করবেন, যে কেউ গার্ডেনিং করুক, গার্ডেন করলে অবশ্যই ভেজিটেবলের পাশাপাশি ফুল গাছ লাগাবেন। ফুল গাছ লাগালে কি হবে, অনেক বেশি মৌমাছির আনাগোনা হবে। আর মৌমাছি যখন আনাগোনা বেশি হবে, তখন আপনার ভেজিটেবলের ফ্লাওয়ারের মধ্যে যে পলিনেশনটা করা, সেটা ইজি হয়ে যাবে, ন্যাচারালি পলিনেশন। তো ন্যাচারাল পলিনেশন করার জন্য আপনাকে অবশ্যই ফুল গাছ বেশি লাগাতে হবে। তা আমি বলবো আপনাদেরকে অবশ্যই ল্যাভেন্ডার গাছ লাগানোর চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ল্যাভেন্ডার গাছটার মধ্যে কি পরিমাণে ফুল ফুটছে আর কি পরিমাণে মৌমাছি এটার মধ্যে আনাগোনা হচ্ছে। তো এত মৌমাছির আনাগোনার মধ্যে কোনো না কোনো মৌমাছি তো অবশ্যই ভেজিটেবল ফ্লাওয়ারে যাবে এবং সেটা পলিনেশন করবে। ন্যাচারালি পলিনেশন করলে আপনার কিন্তু হেডেক কম, কারণ না হলে আপনাকে প্রতিদিন বিকালে অথবা সকালে ফুলগুলো যখন ফুটবে তখন হ্যান্ড পলিনেশন করতে হবে। আর যদি বেশি বেশি ফ্লাওয়ার গাছ লাগান, আপনার পরিবেশের জন্য ভালো, গার্ডেনের সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনার মনেরও কিন্তু খোরাক যোগাবে। কারণ ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা অনেক কম। অনেকেই সবজি পছন্দ করে না, সবজি করতে পছন্দ করে না, কিন্তু ফুল ভালোবাসে। তো আপনার পাশের নেইবারেরও যদি ফুল গাছ থাকে বা ফুলের গার্ডেন থাকে, গার্ডেনের মধ্যে অনেক বেশি ফুল গাছ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ তাহলে আপনার এই ফ্লাওয়ার গাছগুলোতে বা আপনার সবজির ফ্লাওয়ারগুলোতে পলিনেশন করা খুব ইজি হয়ে যাবে। তো সেই জন্য সবাই আসলে কম বেশি, যেহেতু এই দেশে আসলে সবাই সামারে কম বেশি ফুল গাছ লাগায়, তো ফুল গাছ লাগাইলে অবশ্যই ল্যাভেন্ডার গাছ একটা গার্ডেনে লাগানোর চেষ্টা করবেন। একটা ল্যাভেন্ডার গাছই কিন্তু আপনার গার্ডেনে অনেক বেশি মৌমাছির আনাগোনা করবে। আর ল্যাভেন্ডার ফুল কিন্তু অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে থাকে। আপনি বিভিন্ন রকম ফুল গাছ লাগাতে পারেন, সেটা আসলে আপনার রুচির উপরে ডিপেন্ড করবে। কিন্তু অনেক বেশি ফুল গাছ লাগান, বিভিন্ন কালারের ফুল গাছ লাগান, এতে করে দেখতেও সুন্দর লাগে, মনেরও খোরাক, আপনি কিন্তু আনন্দ পাবেন, পরিবেশের জন্য অনেক ভালো। মানসিক, শারীরিক সব কিছুই কিন্তু শান্তি আসে আপনি যখন দেখবেন আপনার গার্ডেনটা সবুজে ভরা, ফুলে ফুলে ভরা, বিভিন্ন কালারের ফুলে ভরা। আমরা তো সবজি চাষ করি শুধুমাত্র মনের আনন্দের জন্য। কারণ হলো এই দেশে কিন্তু আমরা সবাই কম বেশি বাইরে কাজ করি, বাইরে কাজ করেও কিন্তু আমরা গার্ডেনিং করি। যখন এই সামার আসে 2 মাস 3 মাস, 3 মাস তো মোটেও থাকে না, 2 মাসই থাকে বেশি। তো এই 2 মাসের জন্য আমরা কত কষ্ট যে সবাই সময় দিই ভেজিটেবল গার্ডেনের মধ্যে,
অনেক বেশি ভেজিটেবল করি, আমরা নিজেরাও খাই, ফ্রেন্ড বন্ধুদেরকেও দেই, আত্মীয় স্বজনকে দেই। এটা কিন্তু একটা ভালোবাসা থেকে হয়। যারা গাছপালা ভালোবাসে তারা ভেজিটেবল গার্ডেন করবে অথবা ফুলের গার্ডেন করবে, ফলের গার্ডেন করবে, মানে মোট কথা সবুজে ভরে দেবে। তো চলুন আমরা সবাই পরিবেশ বাঁচাই, সবুজে ভরে দেই, গার্ডেনিং করি, বেশি বেশি করে ফুল গাছ লাগাই, বেশি বেশি করে ফল এবং সবজি গাছ করি, যে যেটা পছন্দ করে। এই যে এই মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আমার গত বছরের মরিচ গাছ। আর এই মরিচ গাছটাতে কি পরিমাণে মরিচ চলে আসছে শুধু এটা দেখেন। গত বছরের মরিচ গাছটাকে যদি আমি একটু যত্ন করে ঘরের ভিতরে নিয়ে এটাকে কেটে টেটে মাটিটা ফেলে অন্য একটা নতুন টপের মধ্যে দিয়ে একটু নতুন মাটি দিয়ে ঘরের একটা কোনায় আপনি রেখে দেন, একটু একটু পানি দিবেন 2-3 দিন পর পর, বেশি পানি দিতে হবে না। তারপর যখন সামার আসবে তখন আপনি এটাকে বাইরে দিয়ে দিবেন আর একটু পট চেঞ্জ করে বড় পটে দিয়ে দিবেন। দেখবেন কি পরিমাণে এই যে এখনকার যে মরিচ গাছগুলো সেগুলো থেকেও আগে এটা ফলন দিয়ে দিয়েছে। আর এইটা আসলে অনেক ভালো জাতের একটা মরিচ গাছ। এটা প্রতি বছরই আপনাকে মানে 4 থেকে 5 বছর কিন্তু এই গাছটা আপনাকে ফলন দিবে। কারণ একটা মরিচ গাছ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, অনেক বেশি কষ্ট পরিশ্রম। তো যখন একটা মরিচ গাছ হয়ে গিয়েছে তখন এটাকে অবহেলায় করে ফেলে দেবেন না। আর বেশি বেশি করে সবজি গাছ লাগান, ফল গাছ লাগান, ফুল গাছ লাগান। আজকের স্লোগানটা এটাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ, খান বা না খান দেখার যে কত সুন্দর সেটা দেখুন। এই দেশে কিন্তু মানুষ তেমন একটা গাছ থেকে পেরে ফল খায় না, তারপরও দেখার যে একটা সৌন্দর্য, পরিবেশের জন্য কিন্তু এটা অনেক ভালো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আপনারাও আমার মতন এরকম ট্রাই করতে পারেন আপনার গার্ডেনের মধ্যে বেশি বেশি ফুল গাছ, ফল গাছ এবং অবশ্যই সবজি গাছ লাগাবেন। কারণ আমি অনেক বেশি সবজি গাছ পছন্দ করি, সেজন্য আপনাদেরকে এই কথাটা বললাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।